হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনালিটিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার এমডিসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কোর্স কোড ইএনভিএস এমডিসির ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা দেখি মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, জ্বালানি কাঠ পোড়ালে যে পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না অর্থাৎ নষ্ট হয়, সেটা এখানে যে অপশন করা রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 90%, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির উৎস হিসাবে 2022 সালে ভারতে কয়লার ব্যবহার শতকরা প্রায়, তাহলে কয়লার ব্যবহার শতকরা কত ভাগ? শতকরা হচ্ছে এখানে যে 4টি অপশন রয়েছে 85, 75, 65, 46, এই 46 ভাগ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 46 ভাগ। নেক্সট 3 নম্বর, শক্তির উৎস হিসাবে ভারতে খনিজ তেলের ব্যবহার শতকরা প্রায়, তাহলে এখানে খনিজ তেলের শতকরা ব্যবহার হচ্ছে, এখানে যে অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 30 ভাগ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 30 ভাগ। নেক্সট প্রশ্ন 4 নম্বর, বিশ্বে উৎপাদিত মোট শক্তির কত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয়? তাহলে মোট শক্তির কত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয়? এখানে এই প্রথম অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার 80%, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার 80%। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, হালকা জ্বলনশীল গ্যাস হলো, হালকা জ্বলনশীল গ্যাস এখানে হচ্ছে নাইট্রোজেন মার্স গ্যাস, এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার মার্স গ্যাস। মার্স গ্যাস হচ্ছে মিথেন, CH4, তার সংকেত হচ্ছে CH4। এবার 6 নম্বর, জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ হলো, তাহলে কোন গাছ থেকে ডিজেল উৎপন্ন হচ্ছে? এখানে জ্যাট্রোপা, এই অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, জ্যাট্রোপা গাছ থেকে জৈব ডিজেল উৎপাদন হচ্ছে। এবার 7 নম্বর প্রশ্ন, জাতীয় সম্পদ হলো, জাতীয় সম্পদ তাহলে কোনটা? মন্দির, বিদ্যালয়, পাঠাগার, কয়লা খনি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কয়লা খনি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পদ হলো, আন্তর্জাতিক সম্পদ হচ্ছে এশিয়া মহাদেশ, স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে কুমেরু মহাদেশ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কুমেরু মহাদেশ। নেক্সট 9 নম্বর, হোয়াইট কোল বা সাদা কয়লা কোনটি? হোয়াইট কোল বা সাদা কয়লা হচ্ছে জলবিদ্যুৎ, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, জলবিদ্যুৎ। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি? তাহলে ভারতে কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি? পশ্চিম ভারত, দক্ষিণ পূর্ব ভারত, উত্তর ভারত। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, উত্তর পূর্ব ভারত। নেক্সট 11 নম্বর প্রশ্ন, বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন কেন্দ্রকে বলে? খুব ভালো প্রশ্ন। বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন কেন্দ্রকে বলা হয় সোলার পার্ক, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সোলার পার্ক। নেক্সট 12 নম্বর, বিদ্যুৎ উৎপাদনের জন্য পিভি ও সিএসপি পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? এখানে যে কটা অপশন রয়েছে দেখো, তাহলে কোন ক্ষেত্রে কাজে লাগে? সৌরশক্তিতে কাজে লাগছে পিভি এবং সিএসপি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য WEC পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? WEC পদ্ধতির কাজে লাগছে সমুদ্র তরঙ্গ শক্তি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সমুদ্র তরঙ্গ শক্তি। নেক্সট 14 নম্বর, OTEC এর পুরো কথা হলো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওটেক হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ওশান থার্মাল এনার্জি কনভার্সন। নেক্সট 15 নম্বর, বিদ্যুৎ উৎপাদনের জন্য ওটেক পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে?
তাহলে এই পদ্ধতিটা কোথায় কাজে লাগছে? সমুদ্র তাপশক্তি, সমুদ্র তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগছে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 16 নম্বর, ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র তোমরা সকলেই জানো, মহারাষ্ট্রের তারাপুরে। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মহারাষ্ট্রের তারাপুর। নেক্সট হচ্ছে গন্ডোয়ানা যুগের কোন সম্পদ, গন্ডোয়ানা যুগের কোন সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি? মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি হচ্ছে কয়লা। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, কয়লা। নেক্সট 18 নম্বর, কয়লা খনি থেকে প্রাপ্ত কোন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? খুব সুন্দর প্রশ্ন। কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট, কোন সম্মেলনে সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন সম্মেলনে? হচ্ছে প্রথম বসুন্ধরা সম্মেলন। প্রথম বসুন্ধরা সম্মেলনে সম্পদের পরিবেশ সংজ্ঞা দেওয়া হয়। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 20 নম্বর, কয়লা কী ধরনের সম্পদ? তোমরা সকলেই জানো কয়লা এটা একটা জীবাশ্ম জ্বালানি, এটা হচ্ছে অপূরণশীল সম্পদ। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপূরণশীল সম্পদ। নেক্সট, নিচের কোনটি অফুরন্ত সম্পদ? অফুরন্ত মানে ফুরাবে না, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে সৌরশক্তি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সৌরশক্তি। নেক্সট, দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা প্রয়োজন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা প্রয়োজন? 33%। এই 33%-এ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে আর 33% নেই বনভূমি। যাই হোক, এইবার 23 নম্বর, আমাজন অববাহিকায় কী ধরনের অরণ্য রয়েছে? আমাজন অববাহিকায় হচ্ছে চিরসবুজ অরণ্য রয়েছে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, চিরসবুজ। নেক্সট 24 নম্বর, সুন্দরবনের অরণ্য কোন প্রকারের? সুন্দরবনের অরণ্য তোমরা জানো যে এটা ম্যানগ্রোভ অরণ্য। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ম্যানগ্রোভ অরণ্য। খুব সুন্দরভাবে মনে রাখবে। 25 নম্বর, ভারতের কোন ধরনের অরণ্য বেশি? ভারতে হচ্ছে কি পাতাঝরা। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পাতাঝরা। নেক্সট 26 নম্বর, থর মরুভূমিতে কী ধরনের উদ্ভিজ্জ পাওয়া যায়? এটা তোমরা সকলেই জানো, থর ভূমিতে হচ্ছে কি মরুভূমি অঞ্চল, সেখানে কাঁটাঝোপ। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কাঁটাঝোপ, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। এবার হচ্ছে 27 নম্বর, অরণ্য বলে গণ্য হওয়ার জন্য ন্যূনতম কত হেক্টর জমিতে গাছপালা থাকা দরকার? খুব সুন্দর প্রশ্ন। অরণ্য বলে গণ্য হওয়ার জন্য ন্যূনতম 0.05 হেক্টর জমিতে গাছপালা থাকা দরকার। তাই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 28 নম্বর, সরলবর্গীয় বনভূমি কোন ধরনের অরণ্য? সরলবর্গীয় বনভূমি হচ্ছে তৈগা। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, তৈগা। নেক্সট 29 নম্বর, হচ্ছে ভারতের ক্রান্তীয় বনভূমি থেকে নিম্নলিখিত কোনটি পাওয়া যায় না? ক্রান্তীয় বনভূমি থেকে পাওয়া যায় না হচ্ছে রজন নরম কাঠ। এই দ্বিতীয় অপশান হচ্ছে নরম কাঠ। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, নরম কাঠ। এবার তোমাদের শেষ প্রশ্ন, বনভূমির পরিচর্যার জন্য ও সার্বিক উন্নতির জন্য গৃহীত উদ্যোগকে বলা হয় কি? সিলভিকালচার। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, সিলভিকালচার। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটা কিন্তু খুবই ভালো ভালো প্রশ্ন। এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। আর এখানে একটা ভিডিওতে মাত্র 30টা দেওয়া হয়েছে প্রশ্ন, বেশি প্রশ্ন দেওয়া গেল না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হবে। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।